বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। সবাই দেখেছো গোলুকে পেতনি তুলে নিয়ে গিয়েছিল আর দুর্গা এসে পেতনিকে ঝাঁটা দিয়ে তাড়িয়েছিল। তাহলে চলো এরপরে কি হয় দেখা যাক। ভিডিও দেখতে থাকো, না টেনে স্কিপ না করেই দেখতে থাকো, আর চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। সোনার পাখির সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে, কি করতে চায়, কি বলছে ওরা, চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। মা, এটা তো সোনার পাখনা আছে, সোনার জুটি আছে, এটা কোথায় ছিল, কখন নিয়ে এসছো? আরে ভাই, সে কি বলবো, জঙ্গলে গিয়েছিলাম, মা তো গাছে উঠেছিল জ্বালানি কুড়োতে ভাঙতে, তারপরে কোথা থেকে এসছিল, কিরকম আওয়াজ করছিল, আমরা তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখি ও তো আমাদের কাছে এসছিল, চুপচাপ ছিল, আমাদের কোনো ক্ষতি করেনি। মা তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসছে। বাবা, সে কি আওয়াজ, সেই আওয়াজ শুনলে এখনো ভয় পায় বাবা। আওয়াজ কি ছিল? বলতে বলতে তখনই তো সেই সোনার পাখি আওয়াজ করতে থাকলো, কু 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 কু। আমার তো ভয় করছে, খুবই ভয় করছে, কিরকম আওয়াজ করছে। চুপ কর চুপ কর, এই চুপ কর চুপ কর, তোর জন্য আমার ভাই ভয় পাচ্ছে বুঝলি, তুই চুপ কর চুপ কর। হু 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 হু। না বলছি না, তাও তুই আওয়াজ করছিস, তুই তো কথা শুনিস না, তুই তো খুব বাজে আছিস। আসলে কি বলতো, ওর মনে হয় খুব খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দিতে হবে, ও তো খায়নি তখন থেকে, তার জন্য মনে হয় ও আওয়াজ করছে। চল চল চল, ওকে খাওয়ার কিছু দিই। কোথা থেকে একটা বাজে গন্ধ আসছে তাই না? আমার নাকে কিরকম একটা লাগছে, তোদের নাকেও কি গন্ধটি এসছে? এরকম একটা গন্ধটা বল। হ্যাঁ মা, ঠিক বলেছো, গন্ধ আসছে তখন থেকে, বুঝতে পারছি না কোথা থেকে গন্ধটা আসছে। বলেছো মা, আমিও পাচ্ছি গন্ধটা, খুব বাজে গন্ধ, কোথা থেকে আসছে বলো তো, কে জানে। দুর্গা তো বুঝতে পেরে যায় ওটা ছিল গোলু যে চুচু করে দিয়েছিল তার গন্ধ। আমি এবার বুঝতে পেরেছি গন্ধটা কোথা থেকে এসছে। গোলু, এই গোলু, তুই চুচু করেছিস না, তাই গন্ধ করছিল, আমার হাতে লেগে আছে না, তুই আমার কোলে উঠেছিলি তাই গন্ধ। চুচু করেছিস কেন, যেতে পারিস নি, এ করেই করে দিয়েছিস, বাথরুমে যেতে পারলি না তুই? ও না, আমি তো পেতনির কোলে চুচু করে দিয়েছি ভয়ে, খুব ভয় করছিল তখন, তাই পেতনির কোলে চুচু হয়ে গেছে, পেতনিও বকছিল আমায়। কি কি, তুই পেতনির কোলে চুচু করে দিয়েছিলি? এ বাবা, পেতনির কোলে চুচু করেছিস? করেছিস ভাই, তুই পেতনির কোলে চুচু করে ঠিক করেছিস। কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে, তুই পেতনির কোলে চুচু করেছিস তাই না? পেতনির কোলে চুচু করে দিয়েছে, সেই নিয়ে সবাই হাসাহাসি করছে। আর তখনই বাড়িতে এলো দুর্গার বন্ধু চাঁপা, খুব ভালো বন্ধু চাঁপা। দুর্গা চাঁপা একসঙ্গে যেখানে যায়, দুজনে একসঙ্গে যায়। দুর্গা বাড়িতে আছিস? দুর্গা, এই দুর্গা, তুই বাড়িতে আছিস? এই যে সবাই এখানে, তো আমি তো তোদের সবাইকে খুঁজছি। আমরা এখানেই আছি, গোলু একটা কাণ্ড করেছে জানো। কাণ্ড তো পরে শুনবো, আগে বল গোলুকে কি পেতনি তুলে নিয়ে গেছিল, পুরো পাড়া হয়ে গেছে, তাই তো আমি দেখতে এলাম, আমার কি ভয় করছিল। গোলু তো এখানেই আছে, গোলুর কোথাও কিছু হয়নি তো? কিছু হয়নি, গোলুর কিচ্ছু হয়নি, আমি তো পেতনিকে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দূর করেছি, কিন্তু গোলু একটা কাণ্ড করেছে, গোলু তো পেতনির কোলে চুচু করে দিয়েছে। কি বলছো গো, পেতনির কোলে চুচু করে দিয়েছে গোলু, আমাদের গোলু? আন্টি, গোলু তো পেতনির কোলে চুচু করে দিয়েছে। করেছিস গোলু, পেতনির খুব সাহস না, তোকে তুলে নিয়ে গিয়েছিল, আমি থাকলে তো ওকে মেরেই ফেলতাম আজকে, ঝাঁটা মেরে মেরে। দুর্গা যা মেরেছে, ভয় হচ্ছিল, ওই পেতনিরই ছোট বাচ্চাটার দিকে নজর পড়লো, পেতনি, বাজে পেতনি, ভয় করছিলাম তো, মাঠে গিয়েছিলাম, এসেই শুনেই আমি ভয়ে, আমি বললাম না না, আগে গিয়ে দেখে আসি, তারপর বাড়ির কাজ করব, তাই তো ছুটে এলাম। কাঁটার বীজ দিয়ে পেতনিকে তাড়িয়েছি গো, সে আর বলো না, কত বড় পেতনি জানো, কিরকম বিভৎস দেখতে, ওরে বাবা, আমার ভাবলেই গা ভয়ে ফুলে যাচ্ছে। পেতনিটা চলে গেছে ঠাকুর ঠাকুর করে, বাবা ভয়টা গেল। বলো না, আর বলো না তুমি, খুব ভয় গেল। কু 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 কু। ওরে বাবা রে, এটা কি কি আওয়াজ করছে, তো খুব ভয় করছে। দুর্গা, এটা কি গো, আমি তো খেলনা ভেবেছিলাম, এ বাবা এটা কি?
আন্টি আমরাও ভয় পেয়েছিলাম, এটাকে তো আজকে জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গল থেকে নিয়ে এসছে মা বাড়িতে, আমরাও খুব ভয় পেয়েছিলাম, তারপর দেখি ও খুব ভালো, তাই ওকে বাড়িতে নিয়ে এসছে মা, ও এরকমই আওয়াজ করে। আন্টি এটা এমন আওয়াজ করি, আমারও খুব ভয় পেয়েছিল। হ্যাঁ আন্টি, হ্যাঁ এমনই আওয়াজ করে আন্টি, এটা এমনই আওয়াজ করে। কি বলছিস তোরা? ওরে বাবা, আমার তো খুবই ভয় করছে, কিরকম একটা আওয়াজ করছে, তাই না? তোদের ভয় নেই? না গো, এটা ভালো, খুব ভালো, ওর আওয়াজটাই এমন, না হলেও খুব ভালো, ওর গায়ে হাত দাও ও কিচ্ছু বলবে না। কি যে বলো বাবা, আমার তো খুবই ভয় করছে, খুব ভয় করছে, যাই দেখি হাতটা দেই, কিছু বলে নাকি। এই হাত দাও, হাত দাও ওর গায়ে, ও কিচ্ছু বলবে না, কিচ্ছু না। আর এদিকে চাপা তো আস্তে আস্তে ভয়ে ওর গায়ে হাত দিচ্ছে, আর হাত দিতেই ও কিছু বলছে না। হ্যাঁ তো ও তো ভালো, আমি তো হাত দিচ্ছি কিচ্ছু বলছে না, ও তো বাবা কি আওয়াজ করছিল, আমার তো খুবই ভয় লাগছিল, ওরে বাবা। না না, ও ভালো ভালো ভালো। বাড়িতে নিয়ে এসছো, ভালো করেছো, নিরীহ প্রাণী, ও একা কোথায় খাবে কি করবে ঠিক নেই, বাড়িতে নিয়ে এসছো ভালো করেছো, বুঝেছো? দেখেছো তুমি, তুমি খাওয়ার কথা বলতেই মনে পড়ে গেল, ওর তো খিদে পেয়েছে, তাই ও আওয়াজ করছে, ওকে কিছু খেতে দিতে হবে, বুঝলে? আমি কিছু খাবার নিয়ে আসি, ওকে খাবার দিতে হবে। মিষ্টি, তোরা ভাইকে নিয়ে ওইদিকে যা, বুঝলি? আমি খেতে দিই, ওকে খেতে দিয়ে তারপরে আমি অনেক দিন পর তোদের আন্টি এসছে বাড়িতে, গল্প করি। মা ঠিক আছে, আমরা ভাইকে নিয়ে ওইদিকে যাচ্ছি। হ্যাঁ বলো, কতদিন গল্প করিনি, কতদিন না গল্প হয়নি আমাদের মধ্যে, কথা যে জমে আছে বলবো তোমাকে কখন। এই নে খা তুই, তোকে খাওয়া দিলাম, খেয়ে নে এবার তাড়াতাড়ি, আমি যাই, কতদিন পর আমার বন্ধু এসছে, একটু গল্প করে নিই। আর তুমি তো বেশ জিনিসপত্র বানিয়েছো, বাসন কাসন করে নিয়েছো দেখছি, তোমার রান্নাঘর পুরো ভরে গেছে, কত জিনিস করে নিয়েছো গো, আমি বাড়িতে ছিলাম না বলে একা একা। করেছি করেছি, সব বাসন বাসন সব করে নিয়েছি, অনেকগুলোই করেছি, সামনে তো গলুর মুখে ভাত আছে, তাই না? অনেক তো বাসন লাগবে, বাড়িতে কত লোক আসবে, তাই না? তাই করে নিয়েছি। তুমি জানো, তুমি বাড়িতে ছিলে না, আমার কত খারাপ লেগেছে, আমি একা একা শাক তুলতে গেছি, জঙ্গলে গেছি, ফল নিয়ে এসেছি, একা একা সবই করেছি, একা একা যেতে ভয়ও করতো, কিন্তু কিছু করার নেই, তুমি তো বাড়িতে ছিলেই না। হ্যাঁ দুর্গা, আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো বাবার বাড়ি গিয়েছিলাম, তাই না? এসেই তো আজকে মাঠে গিয়েছিলাম, তারপরেতে গোলুর এই খবর শুনলাম, তাই তো চলে এসেছি গো। চলে এসেছি, এখন আবার দুজন একসঙ্গে কাঠ কাটতে যাব, জঙ্গলে যাব, বাজার করতে যাব, কত কিছু করব, শাক তুলতে যাব, তোমার আর চিন্তা করার দরকার নেই, মন খারাপ করার দরকারও নেই, বুঝলে? বললে গোলুর মুখে ভাত হবে, গোলুর মুখে ভাত কবে হবে গো? আমি তো জানি না। বেরিয়েছে এখনো মুখে ফাঁদবা, তাও বলে দিলাম আগে থেকে আর কি, ওর বাবা ঠাম্মা দাদু সবাই বাড়ি ফিরুক, তাহলে ওর মুখে ভাত দেবো, খুব আনন্দ হবে বাড়িতে, তাহলে তো খুব আনন্দ হবে, গোলুর মুখে ভাত বলে কথা, কত কাজ আছে আগে থেকে বলো কিন্তু আমাকে কি কি করতে হবে, আমি এখন করে দেবো, এখন আমি বাড়িতেই থাকবো, বুঝলে? হ্যাঁ বলে দেবো বলে দেবো, তোমার টেনশন করার দরকার নেই, আমি তোমাকেই বলবো, তোমাকে ছাড়া আর কাকেই বলবো বলো? মেয়েটা এলো না কেন? তুমি একা এলে, ও এলে তো ওদের সঙ্গে খেলা করতো, বলো, ওরাও একা একা হয়ে যায়, ও এলো না কেন? আসবে বলছিল, আমি তো ওকে রেখে দিয়ে এসেছি, বলো, ওর তো শরীরটা একটু অসুস্থ আছে, ওখানে ডাক্তার দেখাবে মা বাবা, তাই ওকে রেখে দিয়ে এসেছি, ও সুস্থ হলেই চলে আসবি। করেছো, ঠিক করেছো, আগে সুস্থ হোক তারপর বাড়িতে আসবি। তা যাই বলো দুর্গা, তোমার কিন্তু হাতে জাদু আছে, বলো, তোমার রান্নাঘরটা দেখে আমার তো খুব ভালো লাগছে, বলো, তোমার রান্নাঘর কি সুন্দর সাজিয়েছো, বলো তো, আমারটাও এমন করে সাজিয়ে দেবে না? আমি তো এসব পারি না, রান্নার ঘরের জিনিসপত্র সাজাতে বলো, রং করা বলো, আমি তো কিছুই পারি না, একদিন যাবে আমার বাড়িতে, গিয়ে আমারটাও সাজিয়ে দিয়ে আসবে। আচ্ছা যাবো, তখন এক সময় করে যাব, তোমার টেনশন করার দরকার নেই। বলছি দুর্গা, তুমি যে এই রং করেছো, রঙে অনেকগুলো টাকা খরচ হয়েছে, তাই না? হ্যাঁ সে তো একটু হবেই, বলো, আমার কাছে কিছু টাকা ছিল, আমি ওই দিয়েই রং নিয়ে এসে করেছি, আর একটু রং আছে, দেখছি আর কিছু করা যায় নাকি, না হলে ওই রং নিয়ে যাব, তোমার কিচেন সেট রং করে দিয়ে আসবো, বুঝলে? দিস্তাটা খুব সুন্দর করেছো, বলো, কত সুন্দর হয়েছে, আমার বাড়িতে তো হামানদিস্তা নেই, আমি যদি কোনোদিন মশলা টশলা গরম করি কখনো, তোমার বাড়ি থেকে নিয়ে যাব, দেবে তো? দেবো না কেন, দেবো দেবো, নিয়ে যাবে, তুমি নিয়ে গিয়ে তোমার যত ইচ্ছা হয় তুমি মশলা গুঁড়ো করো না, আমার কিচ্ছু সমস্যা নেই।
দুর্গা বাড়িতে তো বেশ গাছ লাগিয়েছে দেখছি, খুব ফুল ফুটেছে, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখছি তো। তা করেছি তা বা করতেই হতো, তুমি তো জানো ভালো করে ফুলগুলো আশেপাশে কোথাও নেই। আর আমার তো জগন্নাথ ঠাকুর আছে, ফুল দিতে হয় তাই না, ফুলের সমস্যা হয়, তাই আমি বাড়িতে ফুল গাছ লাগিয়েছি আর কি। ফুল হবে বাড়িতেই, ফুল হবে বাড়ি থেকেই ফুল দিয়ে দেব। তা বেশ ভালো করেছো, ঠিকই করেছো। কি সুন্দর গন্ধ। তাই তাই তখন থেকে এসছি, একটা গন্ধ পাচ্ছি, কিন্তু কিসের বুঝতে পারছি না। এই ফুলের তা বুঝতেই পারিনি, একটু শুঁকে নেই, কত সুন্দর সুগন্ধ। তুমি ফুলের ঘ্রাণ নাও, সুগন্ধ নাও। চাপা তো ফুলের গন্ধ শুঁকছে, আর শুঁকতে শুঁকতে হঠাৎ চাপার নাকে পোকা ঢুকে গেছে। কি সুন্দর গন্ধ। ওরে বাবা, আমার নাকে তো পোকা ঢুকে গেল গো দুর্গা, কি করে বার করবো গো, নাকে তো পোকা ঢুকে গেছে, পোকা ঢুকে গেছে। হ্যাঁ পোকা ছিল, বলতে মনে নেই গো, ফুলে তো পোকাই থাকে, তুমি কেন শুনবে, ঠিক হয়েছে তোমার। হাসছো, তুমি না আমার খুব ভালো বন্ধু হো, তুমি বাঁচাবে কি আমাকে, এখন তুমি হাসছো, বলো গো বলো, কি করে বার করবো। যারা যেমন ফো ফো করে তুমিও সেরকম করো, বেরিয়ে চলে আসবে। এই বেরিয়েছি বাবা, নাকে ঢুকে গিয়েছিল বাবা, কি রকম লাগছিল বাবা, আর ফুল শুঁকবো না বাবা, তোমার ফুল থাকুক আর তোমার সুগন্ধ তুমিই শুঁকো, আমার দরকার নেই বাবা। আমারও হাসি পাচ্ছে, আমি যেন বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতন ফুল শুঁকতে গিয়ে আমার নাকে পোকা ঢুকে গেছে, বাচ্চারা শুনলে হাসবে। কোতলায় গিয়ে আমি একটু জল নিয়ে নিই, তাহলে আরো ভালো পরিষ্কার হয়ে যাবে, না হলে পোকা ঢুকেছিল না। হ্যাঁ জল নিয়ে নাও, জল নিয়ে নাও। তো তার বন্ধু চাপাকে অনেকদিন পর পেয়ে খুব গল্প করছে দুজন মিলে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করো, যে এমন একটি পরবর্তী এপিসোডে